জি 24 ঘন্টা ডিজিটালে আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বিপুল জনপ্রিয়, কিন্তু তার কথা যখনই ওঠে তখনই কিন্তু তার নামের আগে বসে যায় চর্চিত, আলোচিত, সমালোচিত, বিতর্কিত। কেন? আজকে আমরা তার সঙ্গে আড্ডা দেবো। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হিরো আলম। আলম, আপনাকে কলকাতায় স্বাগত। আপনি তো অনেকদিন ধরেই কলকাতায় আছেন, কেমন লাগছে আগে বলুন? কলকাতা অনেক ভালো লেগেছে, আর এর আগে অনেকবার এসেছি, আর আপনার সঙ্গে আজকে তো প্রথম আর কি। হ্যাঁ, সব মিলে ভালো। আর এই যে কথাটা দিয়ে আমি শুরু করলাম যে আপনার নাম এলেই প্রথমে বিশেষণে আসে আলোচিত, সমালোচিত, বিতর্কিত। এইটাকে আপনি কি বিরক্ত হন, বিব্রত হন, নাকি এখন এনজয় করেন? না, নামটা শুধু আলম, আলম থেকে হিরো আলম, এই নামটা তৈরি করতে আলোচিত, সমালোচিত সব কিছু মিলে আর কি এত দূরে আর কি আসতে পেরেছে। এই জন্যে মানে কি প্রতিটা যে কটা যেমন আলোচিত বলেছিলেন, আমি আলোচিত না হলে কেউ কিন্তু আলোচিত বলে ডাকতো না। সমালোচনার কথা বলছেন, আমি সমালোচনা না হলে কিন্তু কেউ আমাকে সমালোচনার কথা বলতো না। তাই আলোচনায় তাই খারাপ ভালো মিলেই দুনিয়া আর কি, যে সব কিছু মেনটেন করে আমার মনে করেন যে করা প্রতিভা আছে সেটা নিয়ে সবাই কথা বলে, কিন্তু ঠিক না। এই জন্যে আপনি আমাকে আলোচনা, সমালোচনা সব কিছু বলতেই পারে, এটা আমার মন খারাপ কিছু করার কারণ নেই। আর বিতর্কিতটা? বিতর্ক শোনেন, একটা মানুষ সবার কাছে প্রিয় ব্যক্তি হতে পারে না। ঠিক, আমি কিন্তু আপনার কাছে প্রিয় ব্যক্তি হতে পারবো না। তাহলে কেউ আমাকে পছন্দ করতেও পারে, কেউ নাও করতে পারে। একটা লোকটা সবার পছন্দের মানুষ হতে পারে না, বিতর্ক হতেই পারে। তো এই বিতর্কের কথা যদি আমি ভাবি, তাহলে আজকে আপনার সামনে কথা বলতে পারতাম না, আজকে কলকাতায় আসতে পারতাম না, আজকে ইন্ডিয়াতে আসতে পারতাম না, আপনার সামনে বসতে পারতাম। তাই সব কিছু মনে করেন আগে থেকে আমি কেউ কিছু বললে কিছু মনে করিনি, বিতর্ক থাকতেই পারে। আপনি দেখান কোন একটা ব্যক্তি সে বিতর্কিত হয়নি, একটা ব্যক্তি পৃথিবীতে দেখাবেন এই লোকটাও বিতর্ক হয়নি। স্বয়ং আমাদের উপরালাও আমাদের মনে করেন মন তুলতে পারেনি। এত কিছু দেওয়ার পরে কয় আল্লাহ আমাকে আরো এদের দাও, ভগবান আমাকে এগুলো দাও, বলে না। তাহলে বিতর্কে যে কোনো লোক থাকতেই পারে। তো এইসব নিয়ে মনে করেন টেনশন করলে সামনে এগিয়ে যাওয়া যাবে না। ঠিক, একদম ঠিক। সম্প্রতি আপনি দেখেছেন কিনা জানি না, অপু বিশ্বাস বলেছেন যে আপনি একটা ইতিহাস, মানে আপনি সত্যিই একটা ইতিহাস। তো হিরো আলমের কি অন্য নাম বিপ্লব? কারণ আপনি অনেক কিছু ভেঙেছেন। এখন যেটা নিয়ে আমরা খুব কথা বলি, বডি শেমিং, সেটা আপনি প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে সেটা সহ্য করছেন এবং সেটাকে ভেঙে চুরে এগিয়ে যাচ্ছেন। কি বলবেন আপনি, মানে এই জার্নিটা কতটা কঠিন ছিল? আর সত্যিই কি হিরো আলম একটা বিপ্লব? আপনি নিজে কি মনে করেন? দেখুন, অপদিদির বাসা আমাদের বগুড়ায়, একই এলাকারই আমাদের বাংলাদেশে আর কি। আর যারা ঘেনে, যারা বুদ্ধিমান, আর যারা আমার পিছনকার মনে করেন কথা ভাববে যে একটা ছেলে সে মফস্বল গ্রাম থেকে আজকে হাঁটি হাঁটি পা করে আলম থেকে হিরো আলম, তো এত সংগ্রাম, এত লড়াই করার পরে সে ভেঙে পড়েনি, সে সামনে এগিয়ে চলতেছে। তারপরে এত মনে করেন কাউকে কোনো কিছু ভয় করে না, কারো কথা শোনে না, সে একাই লড়াই সংগ্রাম করতেছে। সে অন্যের প্রতিবাদ করে, তার মৃত্যু হবে কিনা, তারপরে কি হবে কিনা এইটাও সে ভাবে না। তো প্রতিটা সব কিছু মিলে অবশ্যই দেখেন তাদের মতো গুণী অভিনেত্রী অপু বিশ্বাস আপু আমাকে নিয়ে কথা বলে, বড় বড় গবেষক কথা বলে, বড় বড় এমপি মন্ত্রীরা কথা বলে, তাহলে অবশ্যই হিরো আলম বিপ্লবী একজন ব্যক্তি। আমি তো মনে করেন না হলে কিন্তু কেউ তাকে না কিন্তু বললো না। কেউ চুরি করলে তাকে কি বলে, ও কিন্তু চোর। কেউ তো ভালো কাজ করে না, ওই লোকটা খুবই ভালো। অবশ্যই তাদের সব কিছু মিলে অবশ্যই হিরো আলম বিপ্লবী একজন। আচ্ছা, এত তো হিরো আছেন, আপনাদের বাংলাদেশেও আছে, আমাদের এপার বাংলাতেও প্রচুর হিরো আছে, তারা তো কেউ নামের পাশে হিরো বসায় না। আপনি হঠাৎ নামের আগে হিরো বসালেন কেন? তাদেরকে প্রতিটা কেউ না কেউ হিরো তৈরি করেছে। একটা হিরোইন ধরেন গ্রাম থেকে তো নিয়ে আসা হয়, তার নাম যদি থাকে মনে করেন মরিয়ম, তাকে ইন্ডাস্ট্রিতে আনার পরে প্রিন্সেস মরিয়ম অথবা আমাকে মালা, রূপবতী একটা নাম দেওয়া হয়। একটা হিরোকে, একটা হিরোইনকে একটা পরিচয় তৈরি করে,
যে তোমাকে ইনভেস্ট করে তোমাকে নায়িকা বানাবো আমি, তোমাকে পোশাক, তোমার গেট আপ, তোমাকে কথাবার্তা, তোমাকে সব কিছু আমি টেকেল দিয়ে তোমাকে একটা নায়ক অথবা নায়িকা তৈরি করব। কিন্তু হিরো আলম ব্যতিক্রম। এই জন্য হিরো আলমকে কেউ নাচ করার জন্যে, কেউ একটা অভিনয় করার জন্যে, হিরো আলমের পেছনে কেউ ইনভেস্ট করার জন্যে কেউ কিন্তু সহযোগিতা করেনি। আমি নিজের টাকা ইনভেস্ট করে, নিজে মনে করে মানুষের অত্যাচার লাঞ্ছিত সব সহ্য করে আমি হিরো হয়েছি। কারণ আমি যখন নাটক, মিউজিক ভিডিও সব তৈরি করতেছিলাম, সেই টাইমে এগুলো তো আমি তো জানতেছিলাম না আমি একজন আজকে আপনার সামনে কথা বলবো, সারা বিশ্ব আমাকে চিনবে। তারপরে মনে করেন এখন সেই পরিবেশে দেখেন মানুষ ইচ্ছে করলেই একটা নাম লাগাতে পারে না। আমি চিন্তা করছি আমি এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন করছি, জনসেবা করছি, তারপরে মনে করেন ডিশের ব্যবসা করেছি, সিটি বিক্রি করতেছিলাম, আচার বিক্রি করেছি, অনেক কিছু করছি না, যে অনেক কটা নাম ছিল আমার। তো যখন মিউজিক ভিডিওতে আসলাম তো হিরো হওয়ার স্বপ্ন দেখলাম। তো সেই টাইমে হিরো আলম ফেসবুক, ইউটিউব কী নামে খোলা যায়, আমার তো অনেক কটা নাম, আমি হিরো হব নিজের কাছে। তো সেই টাইমে আমি নামটা হিরো আলম, আলমের জায়গায় সামনে হিরো লাগালাম। হিরো আলম নিজের কাছে হিরো, আমি কাছে জানি আমাকে কেউ হিরো জীবনে মেনে নেবে না, কেউ হিরো করাবে না। তো তখন নিজের মনের কাছে আমি হিরো আলম হওয়ার চেষ্টা করেছি। এই জন্য আলম থেকে হিরো আলম আমার নামটা আমার নিজের দেওয়া। আর আর যেগুলো আপনি হিরো, অনেক হিরো নাম বলছেন, এপার বাংলা ওপার বাংলা আছে, তাদেরকে কেউ না কেউ হিরোইন নাম দিয়েছে বলেই তার হিরোইন হতে পারছে, তারা একটা জায়গাতে আসতে পারছে। মানে আপনার বক্তব্য হচ্ছে আপনি সেলফ মেড, আপনি নিজেই নিজেকে হিরো বানিয়েছেন, এই জন্য আপনি হিরো এটা ইউজ করে। আচ্ছা, বুঝলাম। আপনি এত সাহস পান কোত্থেকে? কারণ আপনি যে সময় শুরু করেছেন এবং যে সমালোচনা আপনাকে শুনতে হয়েছে, যে আমি খোলাখুলিই বলছি যে এই চেহারা নিয়ে কিভাবে হিরো হবেন। কারণ আমাদের হিরো তো মাথায় একটা কনসেপ্ট থাকে যে হিরো হবে মানেই তাকে ঠিক এই 6 ফুট এত লম্বা হতে হবে, এরকম একটা সুঠামো চেহারা হতে হবে। তো আপনি যখন এলেন তখন তো লোকে মানে আপনাকে যা নয় তাই বলেছে, এবং সংস্কৃতি মানা বাঙালি তো মেনেই নিতে পারেনি যে আপনি হিরো। তো এই সাহস আপনি পেলেন কি করে যে এদের পাতি, বাংলায় বললে মুখে ঝামা ঘষে দিয়ে হিরো হব আর কি? আচ্ছা, এখন এটা আমিও আগে জানতেছিলাম যে একটা হিরো হতে হলে হ্যান্ডসাম, চেয়ার, অনেক কিছু না হলে হিরো হওয়া যায় না। হিরোর কনসেপ্ট দিতে এখন একটা গল্পে কিন্তু একজন হিরো বানাতে পারে। ধরেন একটা গল্প করবেন, সেই গল্পে হ্যান্ডসাম কোনো ছেলে আপনাকে চাইতেছে না, আমার মতোই একটা লোক একটা আপনি এই ক্যারেক্টার যখন লাগতেছে, সে ক্যারেক্টার যখন তৈরি করে আমি যখন সিনেমা রিলিজ হবে, সিনেমাতে গল্পটা আমার উপর, তাহলে হিরোকে সিনেমার আমি, তাহলে হিরো তাহলে মেনে নিতে বাধ্য হতে হবে। আচ্ছা গেল। আপনি বাইরের দেশে অনেক কটা, আমাকে নওয়াব আলী সিদ্দিকী বলেন, এরকম অনেক কটা হিরো আছে ধরেন, এদের যে এরা দেখেন তো সেরকম 8-10টা হিরোর মতো বাইরে অনেক হিরো দেখেন। তামিলের সিনেমাগুলো দেখেন, তেলুগু সিনেমাগুলো দেখেন, বেশিরভাগ দেখবেন ইয়া বোটা দাঁড়িয়ে বয়স্ক লোক মনে দেখবেন, তাদের চেহারা মনে দেখবেন, এরকম আছে না? তো হিরো একটা গল্পে আপনাকে হিরো বানাতে পারে। আপনি সুন্দর হলে আপনি অনেক দেখবেন সুন্দর ছেলে আছে, মেয়ে আছে, অনেক সুন্দর দেখতে, টাকাও অনেক আছে, কিন্তু জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে না, তাদের অভিনয় ভালো লাগতেছে না। অথচ একটা রোগা ছেলে দেখবেন তার অভিনয় ভালো লাগছে তার। তাহলে কখন কাকে দর্শক গ্রহণ করবে এটা আমরা জানি না, আমাদের চেষ্টা চালাতে হবে। তবে আমি এই জিনিসটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি যে একটা হিরো হতে গেলে এখন চেহারা লাগে না, তার অ্যাক্টিং, তার যোগ্যতায় তাকে হিরো বানাবে। আগে আপনারা দেখতেছিলেন, আমরা মনে করি অ্যাক্টিং দেখছেন, খালি মনে করি কুমার শানুর গান শুনেছি, তারপরে মনে করেন আমাকে অ্যান্ড্রু কিশোর, রোনাল্ডোর গান শুনেছি। এখন মনে করেন নতুন নতুন সিঙ্গারের গান শুনে কেন? তো যুগের পরিবর্তন। আগে যে এক শ্রেণীর দর্শক ছিল না, আমি সালে এক শাহরুখ খান ছাড়া আমি সিনেমা দেখবো না, আমি এক হলে মনে করি আমির খানের ছাড়া, জিৎ ছাড়া সিনেমা দেখবো না, দেখেন নি? এই তো এখন তো যে কোনো একটা সিনেমা, যে কোনো একটা গান হুটহাট করে ভাইরাল হয়ে যাইতেছে। আমার আগেকার আপনি গান দেখেছেন আজ থেকে 8-10 বছর ধরে,
আমি নিজের গান নিজেই দেখে আমি কিন্তু এটা হ্যাঁ কী গান করেছে আগে, আমি কী চেহারা ছিল, কেমন গান করেছে। এখন আপনি দেখেন তো আবার কাজ মানুষ কাজ দিয়ে আপনি হিরো হতে হবে, কাজ প্রমাণ করতে হবে। যে চেহারা হলে কিন্তু হিরো হওয়ার সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ আপনি বানোয়ার। আচ্ছা, এই কন্টেন্ট আপনি যেটা মেন কথা বললেন যে আমাদের একটা ভালো কন্টেন্ট দিতে হবে, তাহলেই লোক আপনাকে গ্রহণ করবে। কিন্তু বাংলাদেশে তো এখনো আপনার কন্টেন্ট নিয়ে হাসি মজা চলে এবং তারা স্বীকারও করতে চায় না অনেক সময় আপনাকে একজন সংস্কৃতি জগতের লোক হিসাবে। এগুলো তাদের কি বলতে চাইবেন আপনি, এই যে আপনাকে নিয়ে এখনো এই সমস্ত কথা হয়, বা যারা আপনাকে স্বীকার করতে চায় না, আপনাকে অনেক কিছু বলে অনেকেই, তো সেটাকে আপনি কিভাবে এখন দেখেন এবং তাদের উদ্দেশ্যে কি বলবেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।